এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। বুধবার রামনবমী পূজা হচ্ছে দিকে দিকে। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গাতে এই পূজা আরম্ভ হয়েছে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিয়ালিতে এই পূজার উদ্বোধন করতে আসেন দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। এই দিন ফিতে কেটে এই পূজার উদ্বোধন করেন। অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে ছিলেন যাদবপুর বিজেপি সাংগঠনিকের সভাপতি মনোরঞ্জন জোয়ারদার সহ বিজেপির অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ। নিজের ও সকলের মঙ্গলার্থে এই পুজোতে তিনি পুষ্পাঞ্জলি দেন। সেই চিত্রই আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। रामचंद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये। রামনবমী পুজো নিয়ে অনির্বাণ গাঙ্গুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 23 এপ্রিল 2024 মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমদ্ ভগবতের অমৃত কথা পূজা, 108 রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তি যজ্ঞ আরতি, সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে। স্থান বারুইপুর সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মহাশ্মশানের মধ্যস্থল হনুমান মন্দিরে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী। এই উপলক্ষে 22 এপ্রিল ও 23 এপ্রিল হনুমান মন্দির স্থান সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা। এই মেলা উপলক্ষে আগামী 22 এপ্রিল সকাল 9টায় 108 কলসি জল দিয়ে প্রভুর মহাস্নান এবং 23 এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃত কথা, 108 ভোগ নিবেদন, সাধুগুরু বৈষ্ণবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা, যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব। তপন শাহ। আজকের কর্মসূচি এই বিভিন্ন পুজোয় গিয়ে পুজোয় অংশ নেওয়া এবং যেখানে যেখানে পুজো হচ্ছে আজকে রামনবমীর দিনে উপলক্ষে সেখানে গিয়ে সবার সাথে একত্রিত হয়ে পুজো করা, এই হলো লক্ষ্য। তার সঙ্গে জনসংযোগ। হ্যাঁ, জনসংযোগ তো আছেই, সবাই করছে, পুজো করছে, তার মধ্যে যাওয়া। এবং আমরা আজকে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয় কাল রাত্রিরে তারা নো অবজেকশন, যেটা তাদের পুজোর জন্যে সেখানে যারা পুজো করবে তারা পুরো পারমিশন নিয়ে সব নিয়ে পুজোর আয়োজন করেছিল। এবং এত ভীতু এবং এতটাই বায়াসড যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যে রাত্রির বেলায় চিঠি দিয়ে সেই নো অবজেকশন তারা উইথড্র করেছে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের রামনবমীর দিন পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্ররা করতে চায় তারা করতে পারবে না। ইফতার হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কোনো অসুবিধে নেই, হতে পারে, কিন্তু ইফতারের পারমিশন দেওয়া হয় রামকে নামের মতন বাজে একেবারে বায়াসড বিশৃঙ্খলা ছড়ানোর মতন ডকুমেন্টারি দেখানোর পারমিশন দেওয়া হয়, কিন্তু রাম পুজো করার পারমিশন দেওয়া হচ্ছে না। এ হলো পশ্চিমবঙ্গ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কি এমসিসি দেখাচ্ছে সেই চিঠিটা রয়েছে। চিঠিতে বলছে লোকে অনেকে কমপ্লেন করেছে যে এখানে বিশৃঙ্খলা ছড়াবে। কারা কমপ্লেন করেছে? আর এমসিসি যদি লাগু হয় তাহলে ইফতার পার্টি হচ্ছে কি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে? ইফতার পার্টিও হওয়া উচিত না? এমসিসির যদি দোহাই দিয়ে শ্রীরামচন্দ্রের পুজো, রাম পুজো যদি ক্যান্সেল করা হচ্ছে, আর কোথাও কি বাধা পড়েছে? না, এখনও অবধি পড়েনি, কিন্তু কথাটা হচ্ছে যে এই প্রশাসন বায়াসড, এই পার্টি বায়াসড, এই পার্টি অ্যান্টি হিন্দু, অ্যান্টি সনাতনী, এবং এরাই শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল। এবং সেই জন্য এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন, আজকের দিনে আমি এই বিষয়গুলো আনতে চাই না, কিন্তু বলছেন যে আজকে 17ই এপ্রিল রামনবমীর দিন হচ্ছে আমাদের দাঙ্গা ছড়ানোর দিন, অর্থাৎ আমরা সনাতনীরা আমরা দাঙ্গা ছড়াই। তিনি এই কথা বারবার বলছেন। ইলেকশন কমিশন শুড টেক কগনিসেন্স অফ দিস, স্ট্রং স্টেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে। তিনি প্ররোচনামূলক মন্তব্য করছেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করছেন এবং তিনি সনাতনীদের দাঙ্গাবাজ বলে আখ্যা দিচ্ছেন।